আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমাস কম্পিউটার টিসি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন টিউটোরিয়ালস নিয়ে এসেছি। সো আজকে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায় সেটার একটা আমি ভিডিও করেছিলাম আগে, আর ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সো আজকে যেটা দেখাবো সেটা হয়েছে যে কীভাবে ভিডিও আপলোড করবেন। সো আমি এক্ষুনি শুরু করছি আমার ভিডিওটা। আমি প্রথমেই চলে যাচ্ছি গুগল ক্রমে। সো চলে আসলাম এখানে। এখন আমি এখানে ইউটিউবে আছি। এখন এই জায়গায় আমি এখন আমার চ্যানেলে আছি। সো আমি এখান থেকে চ্যানেলটা বদলিয়ে নিচ্ছি। আমি যেখানে আমি দিব ভিডিওটা আপলোড করব, আমি ঠিক সেই জায়গায় যাব। আমি এই জায়গায় যাচ্ছি। সো আমি চলে আসলাম। এখন যেটা আমি করব, আমি এখানে ক্লিক করব। করার পর আমি দেখুন এখানে ফাতেমাস কুকিং, যেটা আমি আগে এই চ্যানেলটা খুলেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই চ্যানেলটা কিভাবে খোলা যায়। সো এখন আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমি যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। এখানে একটু অপেক্ষা করতে হবে, এটা একটু লেট হয় আসতে। সো দেখছেন যে আমি এখানে চলে এসেছি। এখন এখানে আমার কোনো ভিডিও নেই, কারণ আমি এটা চ্যানেলটা খুলেছি নতুন। সো এখানে দেখুন যে লেখা আছে আপলোড ভিডিওস। নতুন চ্যানেল খোলার পর এগুলো আসে। এবং আপনারা দেখতে পারেন এখানে ভিডিওসে এখানে একটা ভিডিও নেই, কারণ আমি এখনও আপলোড করিনি। সো প্রথমে আমি ড্যাশবোর্ডে ছিলাম। সো এখানে চলে আসলাম। আসার পর আপনারা এখানে খেয়াল করবেন যে উপরে লেখা আছে ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপলোড ভিডিওস অর গো লাইভ। আপনারা যদি লাইভে যেতে চান তাহলে গো লাইভে দিবেন, অথবা আপলোড ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিও আপলোড করবেন। আমি আপলোড ভিডিওতে ক্লিক করলাম। করার পর আপনারা দেখছেন এখানে একটা স্ক্রিন এসেছে। এই স্ক্রিনে এখানে লেখা আছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল টু আপলোড, মানে যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে দেওয়ার জন্য বলছে। সো আমি এখানে দিচ্ছি সিলেক্ট ফাইল। এখন আমি তো এটার জন্য আলাদা করে ভিডিও করে নিই। আমি আমার যে আগে ভিডিওটা দিয়েছিলাম, ইউটিউব আপলোড করেছিলাম, আমি ওই ভিডিওটা এখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপলোড করা যায়। আমি প্রথমে চলে যাচ্ছি এখানে, এরপর ভিডিওসে যাচ্ছি। আমি এখানে ভিডিও 7-এ ক্লিক করলাম। এরপর এখানে যে ভিডিওটা আছে, এই যে ভিডিও 7, এটাতে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম। মানে আপনারা যে ভিডিওটা যেখানে সিলেক্ট করেছেন, আপনারা যে ভিডিওটা বানিয়েছেন ওইটা যেখানে সেভ করেছেন, ঠিক ওই জায়গাটায় গিয়ে আপনাদের ভিডিওটা ওপেন করতে হবে, এখানে আপলোড করতে হবে। সো আমি এখানে চলে আসলাম। এখানে আপলোডিং ভিডিও হচ্ছে এবং এখানে ওই যে পার্সেন্ট হচ্ছে, এখানে 100% হবে এবং এইচডিগুলো হবে। সো এখন এখানে যেগুলো পূরণ করতে হবে, ডিটেলস দিতে হবে, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আছে টাইটেল, ভিডিওর টাইটেল, এবং দ্বিতীয়ত এখানে আছে ডিসক্রিপশন। এখানে একটা ডিসক্রিপশন দেওয়া যাবে। যেমন আমি আমার একটা ডিসক্রিপশন এখানে আছে, আমি এখানে লিখে রেখেছিলাম। এই যে যেমন এটা হচ্ছে টাইটেল, আমি এই টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে এসে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা আগে থেকে এটাকে লিখে রাখবেন, এরপর এখানে পেস্ট করে দিবেন কপি করে। এখন ডিসক্রিপশনটা দিব। আমি এখানে গিয়ে ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি। এই যে দেখুন আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে ডিসক্রিপশনটা চলে এসেছে। এইখান থেকে আমি এখানে একটা ভুল ছিল, আমি এটা করে দিলাম ঠিক। সো দেখুন এটা হয়ে গেছে। এখানে আপনারা একটা জিনিস দেখছেন যে এখানে 5000 দেওয়া আছে এবং এখানে 717, মানে এখানে আপনি 5000 ওয়ার্ড দিতে পারবেন, কিন্তু আমি এখন এখানে দিয়েছি 717। আমারটা এখন অনেক কম। সো এখন যেটা করতে হবে, ভিডিওর থাম্বনেইলটা হচ্ছে যে আপনারা যে ভিডিওটা দিবেন ওইটার উপরে যে একটা ইমেজ দেখেন, ওইটার নাম হয়েছে থাম্বনেইল। সো এই থাম্বনেইল কীভাবে দিতে হয় এবং কীভাবে ঠিক করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্লেলিস্ট তৈরি করবেন এবং প্লেলিস্টে কীভাবে ভিডিওটা দিবেন। এখানে যে প্লেলিস্টটা আছে, আমি এখানে প্লেলিস্টটা দিব। এখানে প্লেলিস্ট আমি এখানে ক্রিয়েট প্লেলিস্টে দিতে পারবো। আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে চাই, অথবা না দিলেও চলবে। সো আমি এখানে ক্রিয়েটেই দিলাম। ক্রিয়েটে এখানে টাইটেল এবং এখানে অনেক কিছু আছে। তো টাইটেল আমি এখানে যে কোনো কিছু একটা দিতে পারি। যেমন আমি দিতে পারি ক্যামটেশিয়া, কারণ আমি এটা ক্যামটেশিয়া দিচ্ছি। দিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখছেন যে এখানে চলে এসেছে। এখন আমি এটা ক্লিক করে ডানে দিয়ে দিলাম, তাহলে এই ভিডিওটা এই প্লেলিস্টে চলে আসবে।
আমার প্লেলিস্টে তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে থাম্বনেইলে কিভাবে দিতে হয়। সো আপনি এখানে দেখছেন যে থাম্বনেইলে আপনারা এখানে দেখছেন যে আপলোড ইমেজ আছে। তো এখানে আপনারা একটা থাম্বনেইল আপলোড করতে পারেন। সো আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, আপনারা ভিডিও থেকে দিয়ে দিতে পারেন যে কোনো একটা ইমেজ। সো আমি এখন এটা বানিয়েছিলাম, বাট আমি এখন আপলোড করব না, কিন্তু আমি যে ভিডিওটা দিয়েছি আমি ওইটার মধ্যে থাম্বনেইলটা ফার্স্টে দিয়ে দিয়েছি। সো যে কারণে আমার থাম্বনেইলটা ভিডিওতে আছে। সো আপনারা দেখছেন আমি এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার থাম্বনেইলটা চলে এসেছে। ঠিক এভাবে আপনারা এটা করতে পারেন। সো প্লেলিস্টটা হয়ে গেছে, থাম্বনেইলটা হয়ে গেছে। এখন এখানে আসছে পরে এগুলো, এখানে হচ্ছে অডিয়েন্স। ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে এই ভিডিওটা আপনি কিডসদের জন্য করছেন অথবা কিডসদের জন্য না। সো আমি এখানে দিলাম নো, ইটস নট মেড ফর কিডস। দিয়ে দেওয়ার পর এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ট্যাগ দিতে পারবেন এবং এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা নর্মালভাবে। যেমন আমি এখানে যাচ্ছি, আমি এখানে এই জায়গাতে একটা ডিসক্রিপশনে দিয়েছিলাম যে ওইটাতে আমি ট্যাগগুলো লিখে রেখেছিলাম। যেমন এখানে আমি আমার ওই চ্যানেলের ডিসক্রিপশন এগুলো দিয়ে দিয়েছি। যেমন এটা হচ্ছে ফাতেমাস কুকিং। এখন এখানে আমি তো কুকিং ভিডিও বানাইনি, তাই আমি এখন আমার এই ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি। সো আমি এখানে যেমন লিখছি, এটা দিয়ে দিলাম। এরপর আমি এখন এটাকে কপি করব। কপি করে আমি ওই ট্যাগ যেটাতে আছে না ওইটাতে পেস্ট করে দিব। এই যে ট্যাগস, এখানে এসে আমি এটা পেস্ট করে দিব। এভাবে আপনারা এগুলো আগে থেকে লিখে রাখবেন, পরে কপি করে পেস্ট করে দিবেন। যেমন আমি এটা এখন কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো দিয়ে দিলাম। এখন আমি চলে যাব পরের অপশানে। সো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এখানে হচ্ছে যে ভিডিও এলিমেন্টস, মানে অ্যাড স্ক্রিন এবং অ্যাড কার্ড। আপনারা কোনো কার্ডও দিতে পারবেন। যেমন একটা আই বাটন, দেখুন আপনারা দেখুন মাঝে মাঝে ভিডিওতে একটা আই বাটন আসে, আপনারা ঠিক ওই আই বাটনটা কী দেওয়া যায় ওটা দিতে পারবেন। যেমন এখন আমাদের কোনো আগে কোনো ভিডিও নেই, তাহলে আমরা ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এখানে দেখছেন অ্যাড অ্যান্ড স্ক্রিন, এটা কি দেওয়া যায়। যেমন অ্যাড দিলাম, দেওয়ার পর এখানে আমি এটা দিতে পারি। এটা দেওয়ার পর এখানে কি দেওয়া যায়, এখানে যেমন এটাতে শো, এটা দিয়ে দিলাম। এবং ভিডিও তো আগে নেই, তাই আমি এটা দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন আমি এটা লাস্টে নিয়ে যাব, এটাকে টেনে যাওয়ার পর আমি এখানে সেভে দিয়ে দিলাম। সো এইটাও সেভ হয়ে গেছে। এখন অ্যাড কার্ডস, কার্ডস আমরা যে কোনো কিছু দিতে পারি। আমাদের এখানে তো কোনো ভিডিও নেই এখনও, সো সেই অনুযায়ী আমি এখানে একটা প্লে লিস্ট দিয়ে দিব। আমি এখানে এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসবো, মানে আপনারা যত সেকেন্ডে এটা এনে দিতে চান তত সেকেন্ডে দিতে পারেন। যেমন আমি এটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে প্লে লিস্টে ক্লিক করে এখানে ক্যামটেশিয়া এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এটা সেভ হয়ে যাবে এই জায়গাটায়। তাহলে দেখুন এখানে চলে এসেছে সাজেস্টেড। ঠিক এই আই বাটনটা ক্লিক করলে এখানে ভিডিওটা পেয়ে যাবে এখানে। সো আমি সেভও ক্লিক করে দিলাম। সো আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে ভিজিবিলিটি। এখানে আপনারা ভিডিওটা শিডিউল করতে চান, মানে আপনারা একটা সময় এখানে শিডিউল করে দিবেন যে ওই সময়টায় ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিক। এখন আমি ওটা চাই না, তাই আমি এখানে পাবলিকে দিব, মানে এটা পাবলিকে দেখতে পারবে। সো এখন যদি আমি এটাকে পাবলিশ করে দিই তাহলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এই ভিডিওটা তো আমি আমার আরেকটা চ্যানেলে আমি দিয়েছিলাম, আমি যে চ্যানেলে ভিডিও এখন আপলোড করছি সেই চ্যানেল দিচ্ছি। সো এখন যদি আমি এই চ্যানেলে এটা দিই তাহলে আমার এখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তাই আমি এখন এটাকে আপলোড করব না। আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে পাবলিশে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। সো আমি আজকে ভিডিওটা আপনাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি যে আপনারাও ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভিডিওকে আপলোড করতে হয়, সব কিছু ঠিকঠাকভাবে দিতে হয়, করতে হয়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।